গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল আমরা স্নান টান সেরে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম আদিযোগীর উদ্দেশ্যে। কোয়েম্বাটুর গান্ধীপুরম বাসস্ট্যান্ড থেকে 14D নম্বর এই বাসটি ধরে আমরা এখন পৌঁছে গিয়েছি আদিযোগীতে। 14D নম্বর এই বাসটি পেতে আমাদের বাস স্ট্যান্ডে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। সামনেই বাস টাইমিং এর বোর্ড দেখতে পাচ্ছি, তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কত নম্বর বাস কোন কোন সময় যাওয়া আসা করে। এই যে বাস স্ট্যান্ড, বাস নাম্বার এবং সময়সীমা। বাসে করে আসার পথে কিছুটা সময় আমরা বৃষ্টি পাই। যাই হোক, এখানে এখন ওয়েদারটা খুবই ভালো। সূর্যি মামা মাথার ওপরে প্রচণ্ড প্রখর রোদ্দুর নিয়ে প্রকট হয়েছেন। আজকে সারা দিন এবং সন্ধ্যাটা আমরা এখানেই কাটাবো, আর তার সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটাই ধ্যানলিঙ্গ, তো আমরা গেটের সামনে রয়েছি, আর এর সময়সীমাও কিন্তু দিয়ে দিয়েছে সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা। এর ভেতরে প্রবেশ করার জন্য মোবাইল ফোন, ক্যামেরা এবং ব্যাগপত্র বাইরে জমা রেখে যেতে হবে এবং টিকিটের মূল্য পার হেড 100 টাকা। তো আমরা প্রবেশ করব না ভেতরে। আমরা এখন ধ্যানলিঙ্গের প্রবেশদ্বারের সামনের পোর্শন এবং যা কিছু রয়েছে তা তোমাদেরকে সাথে নিয়ে এখন পরিদর্শন করব। এটা রাইট সাইড, এবার সে ক্যাফে, রেস্টুরেন্ট এই সমস্ত রয়েছে, সবই কিন্তু ভেজ আইটেম। তো এই হলো ঈশা যোগা সেন্টার। এখানে ধ্যান যোগা করা হয়। এটাই কিন্তু আদিযোগীর মূল ধ্যান এবং যোগ সেন্টার। ধ্যান এবং যোগ সেন্টারের লেফট সাইড এটা। তো এখানে কিন্তু ইনফরমেশান কাউন্টারও দেখতে পাচ্ছি, আর তার সাথে কিন্তু এই যে রয়েছে ডিপোজিট কাউন্টার। এখানে সমস্ত ব্যাগপত্র জমা রেখে ধ্যানলিঙ্গের ভেতরে প্রবেশ করতে হবে। গান্ধীপুরম বাসস্ট্যান্ড থেকে ঈশা যোগ সেন্টার পর্যন্ত আসতে প্রায় 1 ঘন্টার মতো আমাদের সময় লেগে গেল, আর বাস ভাড়া নিল পার হেড 40 টাকা। আর ঠিক তার পাশেই এখানে বিক্রি হচ্ছে কিন্তু গরুদেরকে খাওয়ানোর জন্য তাদের খাবার দাবার। বিশাল বড় বড় গরু দেখতে পাচ্ছি, আর যারা বয়স্ক কিংবা যারা হাঁটতে পারছে না পুরোটা পরিদর্শন করার জন্য, তারা কিন্তু এই গরুতে টানা গাড়িগুলোতে করে পুরোটাই পরিদর্শন করছে। আর তেনারাই কিন্তু গরুগুলিকে ভালোবেসে এই খাবার দাবারগুলো কিনে খাওয়াচ্ছেন। এই গরুগুলির এত বড় বড় শিং দেখে বেশ ভয় লাগলেও এরা কিন্তু বেশ শান্ত। এই বিশাল বড় বড় গরুগুলি যেখানে রেস্ট করে কিংবা এদেরকে যেখানে রাখা হয়, তো সেই জায়গাটাতেই আমি যাচ্ছি এখন। তো এটাই হলো সেই জায়গা। তো সম্ভবত এখানেই ওদেরকে রাখা হয়, খেতে দেওয়া হয়। যেহেতু বাস আমাদেরকে যে আদি যোগ সেন্টার তার কাছে নামিয়েছে, তাই এগুলি আমরা আগে পরিদর্শন করে নিচ্ছি এবং বেলগাড়িতে নয়, বরং আমরা পায়ে হেঁটেই চারিপাশ দেখতে দেখতে এগিয়ে যাব সেই বিশাল শিব স্ট্যাচুর দিকে, যা আমরা বাসে করে আসার সময় দেখতে পাই। কোয়েম্বাটু আসার পথে কিংবা আদিযোগী আসার পথে দেখলাম এত নারিকেলের গাছ রয়েছে আর এত সুপারির গাছ রয়েছে, বলাই বাহুল্য যে চারিপাশে নারিকেলের বন আর সুপারির বন। তবুও এখানে নারকেল আর ডাবের দাম প্রচুর। 1 পিস ডাবের দাম 50 টাকা। এখন আমরা এখানে কিছু খাবার দাবার খেয়ে নিয়েছি, আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। বাস আমাদেরকে যে মূল যোগ সেন্টার ধ্যানলিঙ্গ, তো তার কাছেই আমাদেরকে নামিয়েছে, যা এই শিব স্ট্যাচুর পিছনের দিক। তো আমরা সেই পিছনের দিক থেকেই শিব স্ট্যাচুর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। শিব মূর্তির কাছে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা নির্মাণের কাজ চলছে, তাই এখন সবাই এই মাঠের উপর দিয়েই যাতায়াত করছে। আর আমরা ধ্যানলিঙ্গের কাছ থেকে লেফট সাইডের রাস্তা দিয়ে আসলাম, আর রাইট সাইডের রাস্তা দিয়ে বেলগাড়িগুলি যাতায়াত করছে।
ওই যে সামনেই আমার হাজবেন্ড অতি দ্রুত এগিয়ে যাচ্ছে, ভেরি এক্সাইটেড সামনে থেকে দেখার জন্য। পেছনের দিক থেকেই এত সুন্দর দেখতে লাগছে, যেন শিবের শীর্ষ আকাশকে ছুঁয়ে রয়েছে। চারিপাশটা পাহাড়ে ঘেরা কয়েকশো একর জায়গা জুড়ে রয়েছে। এখানে এসে খুবই ভালো লাগছে, এত সুন্দর জায়গাটি। অনেক মানুষজন এসেছেন, প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষ ফটো তুলছে, রিলস বানাচ্ছে, এমনকি এই আদিযোগী সম্পর্কীয় নানান তথ্য নিয়ে কয়েকজন মানুষকে লেখালেখি করতেও চোখে পড়ল। এখানকার তামিল ভাষা আমার তো বোধগম্যের বাইরে, তাছাড়াও এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ কিন্তু দেখতে পাচ্ছি। চারিপাশটায় পর্বতের সারি আর তার পাদদেশ জুড়ে রয়েছে নারিকেল আর সুপারির বন, আর তারই মাঝে গড়ে তোলা হয়েছে এই ইস্পাতের তৈরি আবক্ষ ভাস্কর্যটি। মহাদেবের এই মূর্তির উচ্চতা 112 ফুট আর ওজন রয়েছে প্রায় 500 টন। নীলগিরি পর্বতমালার মাঝে ইস্পাত নির্মিত মহাদেবের এই আবক্ষ ভাস্কর্যটি গ্রিনেস ওয়ার্ল্ড অফ বুক রেকর্ড করেছে। সত্যি অভূতপূর্ব, এত সুন্দর, সত্যি ব্যাখ্যা করার কোনো ভাষা নেই। বেশ কিছুক্ষণ আমি অবাক দৃষ্টিতেই মহাদেবের এই পর্বতের মতো বিশাল ধ্যানমগ্ন মূর্তিকে দেখছিলাম। আমার জীবনে আজকের দিনটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। অন্যান্যদের মতো আমরাও দুজনে মহাদেবের সাথে কিছু ফটো ক্যাপচার করে নিলাম।
মূর্তিকে স্পর্শ করতে চাইলেও স্পর্শ করা যাবে না, কারণ ত্রিশূল দ্বারা ব্যারিকেড করা রয়েছে। আর মহাদেবের এই কেস কত সুন্দরভাবে বানিয়েছে, কত সুন্দরভাবে নির্মিত। এত কাছে এসে আরও ভালো লাগছে, খুবই সুন্দর। সন্ধ্যা 7টা বাজার সাথে সাথেই সাউন্ড এবং লাইট শো হবে এই শিব মূর্তির ওপর। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর পাহাড়ের ওই পারে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা কতটা সুন্দর। ঘড়ির কাঁটা যত সন্ধ্যা 7টার দিকে এগিয়েছে, মানুষজন আরও জমায়েত হয়েছে এই লাইট এবং সাউন্ড শো দেখার জন্য। আমি তো অলরেডি বসে পড়েছি, কারণ বিশাল বড় এই পর্বতসম স্ট্যাচুর ওপর 3D লাইট শো দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড। Still, people saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they call him a yogi, as he was the first one asked, "What about us?" Adiyogi said, "Just drink of me," which drove them into intoxicated raptures. Seven sages, the Saptarishis, took the sacred science of yoga in all its forms to human habitations across the planet. লাইট শো শেষ হওয়ার সাথে সাথে সেই মুহূর্তেই আমরা সেখান থেকে বেরিয়ে আসি, কারণ এত ভিড়, বাসে সবাই সিট পাওয়ার জন্য দৌড়াতে থাকে। আর এখানে বাসের সামনের দিকে সবসময় মেয়েরা আগে থাকবে আর পেছনের দিকে ছেলেরা। অবশেষে অনেক কষ্ট করে আমরাও দুটো সিট পাই। আর কোয়েম্বাটুর জাংশনের কাছে নেমে যে মশলা ধোসা খেয়ে এখন আমরা একটা অটো ধরে আমাদের রুমে ফিরছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কুন্নুর। তাই আরও নতুন নতুন চমক নিয়ে দেখা হচ্ছে আবার পরের এপিসোডে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে সাথে সবাইকে ভালো রাখবেন। আর আমার এই ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।